জুলাই শহীদ দিবস আজ। আবু সাইদ ওয়াসিমদের স্মরণে নানা কর্মসূচি, ভবিষ্যৎ বিনির্মাণের প্রেরণা প্রধানমন্ত্রী। আবু সাইদকে গুলির দৃশ্য সরাসরি সম্প্রচার করায় এনটিভিকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি চিফ প্রসিকিউটরের। স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রু সজল আবু সাইদের শিক্ষক ও সহযোদ্ধারা, দ্রুত বিচার চান ওয়াসিমের বাবা। আসসালামু আলাইকুম, খোরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। হাই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই শহীদ দিবস আজ। গত বছর অন্তর্বর্তী সরকার দিনটিকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করে। এ উপলক্ষে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এনসিপি, ছাত্রদল ও শিবিরের কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন শ্রেণীর মানুষ। এছাড়া কক্সবাজারে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিস্তারিত শকত করিমের ডেস্ক রিপোর্টে। এখানে ঘুমিয়ে আছেন জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাইদ। ফ্যাসিস্ট হাসিনার অপসারণের বিরুদ্ধে হাসি মুখে যে তরুণ বুলেট বুকি নিয়ে জাগিয়ে গেছেন গোটা দেশকে। আবু সাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আগামী দিনের গণতন্ত্রকে সুসংহত করা এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রেরণা হয়ে থাকবে তার মহান আত্মত্যাগ। এই সন্তানদের জন্য, এই কৃতি সন্তানদের জন্য কিছু করবার আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে, এবং সেই দায়িত্ব এবং কর্তব্য পালনের জন্য এসেছি, এবং আগামীতেও আমরা জাতীয়ভাবেই এই দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে পীরগঞ্জে নিভৃত পল্লী বাবুনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও সাইদের স্বজনদের সাথে মত বিনিময় করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী। ফুলেল শ্রদ্ধা জানান এনসিবির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ দলের কেন্দ্রীয় নেতারা। কথা বলেন আবু সাইদের গর্বিত স্বজনদের সাথেও। শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে এবং আমরা আশা করব সরকার দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করবে এবং অন্য সকল যে মামলার রায় আসে দ্রুত সময়ের মধ্যে সেই মামলার রায় প্রদান করে, রায় কার্যকর করে যারা জুলাই গণ অভ্যুত্থানে বিপ্লবে ভিকটিম রয়েছে, যে শহীদ পরিবাররা রয়েছে, তারা ন্যায় বিচার পাবে। কবর জিয়ারত করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সহ ছাত্রদল ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। তাদের কণ্ঠে উঠে আসে আবু সাইদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। এদিকে কক্সবাজারে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই গণহত্যাকারী ও নির্দেশদাতাদের বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। আবু সাইদ ওয়াসিমের মতো জুলাই শহীদদের নতুন বাংলাদেশ গড়ার আত্মত্যাগ যেন বৃথা না যায়, এমনটাই চাওয়া সবার। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে সারা দেশে জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। চট্টগ্রামে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, যে কোনো সংগ্রামে চট্টগ্রামের ছাত্র জনতা এগিয়ে এসেছে। রাজশাহী নগরীর সেন্ট পি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। খুলনার শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। দিনাজপুরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বেনাপোলে জুলাই যোদ্ধা শহীদ আবদুল্লাহর কবর জিয়ারত করেছেন উপজেলা প্রশাসন। বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে
জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। টাঙ্গাইল জেলা হ্যাপি মাঠে জুলাই স্মৃতি চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। খাগড়াছড়িতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। কুড়িগ্রামে জেলা প্রশাসন, প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া নওগাঁ, মাদারীপুর, পিরোজপুর, নেত্রকোনা, লালমনিরহাট সহ সারা দেশে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় 2 বাংলাদেশি সহোদরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গ্রামে তাদের বাড়ি লক্ষ্মীপুরে শোকের ছায়া নেমে এসেছে। গত রাতে প্রাইভেট কার যোগে রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন নামে 2 ভাইয়ের মৃত্যু হয়। তারা লক্ষ্মীপুরের গণিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালিকের ছেলে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন নিহতের পরিবার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার মূল পরিকল্পনাকারী মেজর অবসরপ্রাপ্ত মেজর মুজাফফরক গ্রেফতার করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস থেকে তাকে গ্রেফতার করে কোর্ট মার্শালের জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। 1981 সালের 30 মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মুজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলে উদ্দিন ছিলেন অন্যতম। দেশের নানা প্রান্তে ধর্মীয় আবেগ অনুভূতির মধ্য দিয়ে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। ধামরায় অনুষ্ঠিত হচ্ছে 400 বছরের ঐতিহ্যবাহী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব। বিকালে এবারের রথযাত্রার উদ্বোধন করবেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 24 জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হবে আনুষ্ঠানিকতা। ফরিদপুরের নগরকান্দায় জগদিয়া দুর্গা মন্দিরে রথযাত্রার উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। চট্টগ্রাম সনাতন ধর্মাবলম্বীদের 9 দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়েছে। অন্যদিকে নওগাঁ শহর থেকে রথযাত্রা বের হয়ে কালীমাতা মন্দিরে গিয়ে শেষ হয়। গুম, খুন ও সকল অন্যায়কে জুলাই স্মৃতি জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। বলেন, বর্তমান সরকার বিগত 17 বছরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের প্রতিশোধ নেবে। তবে এই সরকারের প্রতিশোধের ভাষা আর স্বৈরাচারের প্রতিশোধের ভাষা এক হবে না। এ সরকার প্রতিশোধ নেবে বাংলাদেশকে উন্নত করার মাধ্যমে। দুপুরে ঝালকাঠি উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় ভবনের ছাদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার শিকার দীপ্ত চৌধুরী নেত্রকোনা সরকারি কলেজের বাংলা তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পুলিশ জানায়, আর্জেন্টিনা ইংল্যান্ডের সেমিফাইনাল খেলা দেখতে রাতে বাসা থেকে বের হন তিনি। আর্জেন্টিনার জয়ে শহরে আনন্দ মিছিল বের হলে দীপ্ত চৌধুরী ছবি ও ভিডিও ধারণ করতে শহীদ মিনার মোড় এলাকায় একটি ভবনের ছাদে ওঠেন। অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে নিচে পড়ে মারা যান। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.pd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।